হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বইয়ে ডিউ 24-25 এন্ড 23-24 রিটেন ম্যাথগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন আমাদের দেওয়া আছে ডিউ 24-25 রিটেন ম্যাথ। এক নম্বর ম্যাথটা হলো আমাদের কি জটিল সংখ্যার ম্যাথ। মড z+1 = z+2 1 + i সমীকরণ হতে z এর মান বের করো। z একটি কি জটিল সংখ্যা। তাহলে সলিউশন অফ 1, অ্যানসার অফ 1। আমাদের বলছে কি এটা z এটা জটিল সংখ্যা, তারপর z = x + iy ধরে নিছি আমরা, কারণ এটা একটা জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের গিভেন দ্যাট আমাদের এক্সপ্রেশনটা আমাদের ফাংশনটা দেওয়া আছে কি z+1 = z+2 * 1 + i, ঠিক আছে? তাহলে আমরা z এর মানটা এখানে বসিয়ে দিই। z এর মানটা বসিয়ে দিলে আমাদের z এর জায়গায় আমরা বসাতে পারি কি x + iy + 1 = x + iy প্লাস 2 টা আমরা ডিস্ট্রিবিউট করি 2 + 2i। তাহলে এখান থেকে দেখো আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা কি করে আলাদা আলাদা করে লিখি। তাহলে x + 1 এটা হলো আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট হলো iy। আর এখান থেকে দেখো আমাদের রিয়েল পার্ট কত x + 2 প্লাস আর আইটা কমন নিলে আমাদের কি y + 2। যেহেতু এটা আমাদের মড আছে, তার মডের ভিতরে থাকলে আমাদের কি এটা অ্যাবসলিউট ভ্যালুটা ফাইন্ড আউট করতে। অ্যাবসলিউট ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করি? √(x + 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা অবশ্যই জানো রুটের ভিতরে যদি একটা জটিল সংখ্যা থাকে তার মডের মধ্যে যদি একটা জটিল সংখ্যা থাকে তার মান আমরা এইভাবে ফাইন্ড আউট করি √(রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার ইকুয়াল টু, এখানে কোনো মড নেই তাহলে আমরা এখানে কি অ্যাবসলিউট ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। x + 2 প্লাস i y + 2। এখান থেকে যদি একটু কম্পেয়ার করো বা এখান থেকে আমরা এটা একটু সুন্দর করে লিখতে পারি √(x + 1 + y স্কয়ার, এটা আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এখানে কত আমাদের 0, কারণ যেহেতু এখানে কোনো কি নাই ইমাজিনারি পার্ট নাই। তাহলে 0 টাইমস i = x + 2 প্লাস i টাইমস y + 2। এটা থেকে আমরা কি করতে পারি? বাস্তব পার্ট এবং অবাস্তব পার্ট কি করতে পারি? আমরা সমাকলিত করতে পারি। তাহলে এটা হলো আমাদের তাহলে বাস্তব বা রিয়েল ও অবাস্তব, বাস্তব এবং অবাস্তব অংশ কি করি? সমাকলিত। যেহেতু দুইটা আমাদের কি দুইটা জটিল সংখ্যা কি আমাদের সমান, তাহলে সমাকলিত করি, সমাকলিত করে পাই। আশা করি যখন আমাদের আমরা একটু লিখে দিই, যখন z1 = z2 হবে তখন এটা কি দেবো? z1 এর আমরা লিখতে পারি x1 + iy1 = z2 এর লিখতে পারি x2 + iy2। যখন আমাদের z1 এবং z2 দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হইব তখন আমাদের কন্ডিশন হলো কি? কন্ডিশন হলো আমাদের x1 = x2 দেব এবং y1 = y2 দেব। তাহলে আমাদের কন্ডিশন হলো কি? বাস্তব পার্ট সমান হতে হবে এবং অবাস্তব পার্টও কি সমান হতে হবে। তাহলে বাস্তব পার্ট এবং অবাস্তব পার্ট সমান হলে আমাদের বলতে পারবো দুইটা জটিল সংখ্যা কি পরস্পর সমান বা ইকুয়াল। তাহলে এখানে এটার বাস্তব পার্ট হলো এটা। তাহলে আমরা নিয়ে নিই √(x + 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এখানে আমাদের বাস্তব পার্ট হলো কত? x + 2। এটা হলো আমাদের 1 নং। আর অবাস্তব পার্টটা আমাদের এখানে আছে কত? 0। তাহলে 0 = y + 2, তাহলে 2 নং। তাহলে আমাদের 1 এবং 2 নং সমীকরণ থেকে কোনটা সহজ, মানে আমরা সিম্পলিফাই করলে সহজে আমরা x এবং y এর মান ফাইন্ড আউট করতে, সেটা হলো আমাদের 2 নং সমীকরণটা। 2 নং সমীকরণটা কি আমরা সমাধান করে পাই? 2 নং সমাধান করে পাই। 2 নং সমাধান করে পাই। কি পাই দেখো, আমাদের 2 নং সমাধান করলে তাহলে y = কত? -2। y = কত আমাদের? -2, কারণ 2টা আমরা এই সাইডে পাইলে কত? মাইনাস হয়ে যেত। y = -2 আমরা অলরেডি কি ফাইন্ড আউট করেছি। তো y এর মান আমরা অলরেডি কি ফাইন্ড আউট করেছি। এবার হলো আমাদের কি এই y এর মানটা আমরা 1 নং এ বসিয়ে দেই। y এর মান 1 নং এ বসাই। তাহলে বসালে দেখো এটা আমাদের কি আসে? তাহলে আমরা বোথ সাইডটাকে একটু স্কয়ার করে দিই। তাহলে স্কয়ার করলে আমাদের আগে 1 নং এ বসানোর আগে আমরা একটু সিম্পলিফাই করে নিই। তাহলে আমাদের 1 নং এ সিম্পলিফাই করলে আমাদের দেখো বোথ সাইড স্কয়ার করে দিলে আমাদের কি আসে? এখানে x + 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = x + 2 হোল স্কয়ার। বোথ সাইড স্কয়ার করে দিলাম। তাহলে এবার আমাদের a + b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার y স্কয়ার, আবার এটা a + b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 4x + 4। তাহলে এখান থেকে দেখো আমাদের এই x স্কয়ার আর এই x স্কয়ার কাটা, এখানে আমাদের আছে কত? 2x, আর ওই সাইডে আছে আমাদের কত? 4x। তাহলে আমরা ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা ওই সাইডে পাঠালে কত? 2x। এখানে আছে আমাদের y স্কয়ার আর এখানে আছে আমাদের কত? 4। তাহলে আমরা তাহলে 1 + y স্কয়ার আর আমরা এই সাইডে 4টা পাঠিয়ে দিলে -4। ঠিক আছে? এটা তোমরা সিম্পলিফিকেশনটা কিভাবে করছো একটু বুঝে নিবা।
তাহলে 2x ইকুয়াল টু 1 প্লাস আর y এর মান আমরা কত পাইছি -2, তাহলে -2 স্কয়ার -4, তাহলে এখান থেকে আমরা কত পাই দেখো 1 প্লাস 4 -4 তাহলে ইকুয়াল টু 1, তাহলে আমরা 2x ইকুয়াল টু কত পাইছি 1, তাহলে 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু হাফ, তাহলে আমরা x এর মান হাফ পাইছি এবং y এর মান কত পাইছি আমরা -2, তাহলে আমরা এখান থেকে আমরা এই যে লেট ইকুয়েশন যেটা যেটা সেটা বসিয়ে দেই, x এর মান আমাদের কত হাফ, তাহলে হাফ x প্লাস আর y এর মান হলো কত -2, তাহলে -2 y, সরি y এর মান হলো -2 আর আমাদের i, এটা আমরা লিখতে পারি হাফ x, সরি x এর মান নাম তো বসিয়ে দিই, সরি x টা বারবার লিখতেছি কিসের জন্য বুঝতেছি না, -2i, তাহলে এটা হলো আমাদের কি জটিল সংখ্যা, তো জটিল সংখ্যা আমাদের কি বলছে অর্থাৎ z এর মান বের করতে, আমরা z এর মান অলরেডি ফাইন্ড আউট করেছি, z ইকুয়াল টু আমরা কি হাফ -2i, ঠিক আছে, তাহলে এটা আমাদের কি এটা কমপ্লিট, আশা করি এটা বুঝতে পারছো। নেক্সটটা দেখো আমাদের 2 নাম্বার কোয়েশ্চনটা, তোমরা যারা আছো অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা লাস্ট পর্যন্ত, আর যদি আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে ট্রাই করবা, ঠিক আছে, তোমাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক কিছু। দেখো 2 নাম্বার ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 2 নাম্বার ম্যাথটা বলছে কি আমাদের দেখাও যে x² + y² - 4x + 6y + 8 = 0, তাহলে আমরা এটা একটা বৃত্তের সমীকরণ অ্যান্সার অফ 2 x² + y² - 4x + 6y + 8 = 0, তাহলে এটা হলো এক নং আমাদের একটা বৃত্তের সমীকরণ, এবং x² + y² - 10x x² + y² - 10x - 6y + 14 = 0, তাহলে 2 নং বৃত্ত দিয়ে কি করব পরস্পরকে স্পর্শ করতে, পরস্পরকে স্পর্শ করলে লেট আমরা যদি এখানে আঁকা দেখাই তোমাদেরকে ছোট করিয়া, তাহলে একটা বৃত্ত এটা প্রথম বৃত্তটা আর দ্বিতীয় বৃত্তটা এটা পরস্পরকে স্পর্শ করে, তো পরস্পরকে স্পর্শ করলে আমাদের কি এটা হলো আমাদের এটা স্লোপ r1 আর এটা আমাদের কি সেন্টার c1, আর সেকেন্ডের ক্ষেত্রে এটা স্লোপ লেট দেই, সেকেন্ডের ক্ষেত্রে আমরা সেন্টার c2 আর স্লোপ r2, তাহলে সেন্টার মধ্যবর্তী দূরত্ব কি হইব r1 + r2 সমান হইব, সমান হলে কি পরস্পরকে কি করব স্পর্শ করব, অথবা ইনসাইড ক্ষেত্র হইতে পারে, ইনসাইডও আমাদের হইতে পারে, নো প্রবলেম, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি হইব মড r1 - r2 সমান হইতে হবে, ঠিক আছে, c1 c2 এই দুইটা কন্ডিশন মানলে আমাদের কি হবে এটা পরস্পরকে কি করে স্পর্শ করব। তাহলে এবার দেখো আমাদের তোর পরস্পরকে স্পর্শ করলে আমাদের কি হবে, তাহলে আমাদের প্রথম সমীকরণ আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এটা সেন্টারটা ফাইন্ড আউট করে নিতে পারি আমরা, তাহলে প্রথমটা c1 ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি কি দেখো এটা লিখতে পারি +2 * মাইনাস, তাহলে আমরা এখান থেকে সেন্টার পাই কত -g, -f, সেন্টার হলো আমাদের কত এখানে আমরা বের করে লিখতে পারি 2 * -2, এটা আমরা লিখতে পারি এরকম 2 * -2 * x, তাহলে আমাদের 2gx, তাহলে g এর মান হলো কত আমাদের মাইনাস, আর সামনে একটা মাইনাস আছে তাহলে গুণ করলে কি হবে প্লাস, তাহলে +2 অলসো এখানে -3 আইব, ঠিক আছে, আর এটা ব্যাসার্ধটা r1 এর মানটা আমরা কত জানি √g² + f² - c, তাহলে আমাদের g এর মান কত 2², f এর মান কত -3², আর c এর মান আমরা কত পেয়েছি 8, তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি 4 + 9 - 8, তাহলে এখানে আমাদের কত আছে √5, তাহলে আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের √5, এবার দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমরা দ্বিতীয় বৃত্তটা আমরা সলভ করি, তাহলে c2 এটা আমরা লিখতে পারি দেখো এটা আমরা ব্রেক করে লিখতে পারি এরকম +2 * -5 * x, তাহলে আমাদের এখানে 2gx, তাহলে g এর মান আমরা লিখতে পারি -g - f, তাহলে ব্যাসার্ধ সূত্র হলো কি -g - f, তাহলে g এর লগে মাইনাস আছে মাইনাস গুণ করলে আমাদের কত প্লাস হয়ে যাবে, তাহলে +5, এটা আমরা লিখতে পারি +2 * -3 * y, তাহলে -3 হলো আমাদের f, তাহলে -7 গুণ করলে প্লাস, তাহলে +3, এটা হলো আমাদের কি সেন্টার সেকেন্ড বৃত্তের, তাহলে সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ r2 = √g² + f² - c, তাহলে আমাদের জি এর মান হলো কত হয়েছে 5, তাহলে 5² মাইনাস বসাইলে হয় না বসাইলে হয়, তাহলে যদি স্কয়ার করুন তাহলে পজিটিভ হয়ে যাবে +3², আর এখানে আমাদের জি এর মান হলো কত আমাদের সি এর মান -14, তাহলে -14 বসাই দিছি ইকুয়াল টু কত আছে দেখো 25 + 9 -14, তো সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখানে 25 9 34 -14, তাহলে আমাদের কত √10 সরি √20, √20 আমরা লিখতে পারি কত 4 5 20, তাহলে 2√5, তাহলে আমাদের সেকেন্ড বৃত্তের ব্যাসার্ধ কত 2√5, তাহলে আমার সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা ফাইন্ড আউট করে দেখি আমাদের কত আসে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সূত্র হলো কি c1 ইন্টু c2, রুট ফর্মুলাটা আমরা জানি কি রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আশা করি তোমরা দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব ফর্মুলা জানো। এবার আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের x2 হলো, এটা হলো আমাদের ফার্স্ট বৃত্ত, আর এটা হলো আমাদের কি সেকেন্ড বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের 5 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3, তাহলে 3 মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে আমরা সিম্পলিফাই করলে আমাদের কত আসে 5 মাইনাস 2, তাহলে 3 স্কোয়ার প্লাস, আর এখানে আমাদের কত 3 3 6, তাহলে 6 স্কোয়ার। তো সিম্পলিফাই করলে আমাদের কত আসে এখানে 3 স্কোয়ার 9 আর 6 স্কোয়ার মানে হলো 36। 9 আর 36 যোগ করলে আমাদের কত আসে 9 যোগ 36 45 আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রুট 45 এর আমরা লিখতে পারি কত 9 ইন্টু 5, তাহলে 3 রুট 5। তাহলে সেন্টারদের মধ্যবর্তী দূরত্ব কত 3 রুট 5। তাহলে এখান থেকে এখানে মধ্যবর্তী দূরত্বটা আমরা কত জানি, যে এখান থেকে এখানে মধ্যবর্তী 3 রুট 5, ঠিক আছে। এটা মুচ্ছা লিখি। তাহলে এবার দেখো আমাদের এখান থেকে একটু দেখাই তোমার, এই যে এখান থেকে তো সেন্টারদের মধ্যবর্তী দূরত্ব হলো 3 রুট 5। আমরা r1 এর মান কত জানি, যে r1 এর মান আমরা পাইছি রুট 5, তো রুট 5 প্লাস r2 এর মান আমরা কত পাইছি, r2 এর মান হলো 2 রুট 5, তো 2 রুট 5। তাহলে আমরা এখানে দেখি 3 রুট 5 আছে, আর এখানে 3 রুট 5। তাহলে আমাদের এটা আমাদের ফার্স্ট কন্ডিশনে কি করে স্যাটিসফাই করে। তাহলে আমরা বলতে পারি কি বৃত্তদ্বয় পরস্পরকে কি করবে স্পর্শ করবে, কোন ভাবে স্পর্শ করবে বহিস্থভাবে, ঠিক আছে। তাহলে আমাদের এক্সটারনালি কি করবে স্পর্শ করবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে গেলাম। তাহলে আমাদের দেখানো হয়েছে যে এটা পরস্পর বহিস্থভাবে কি করবে স্পর্শ করবে। তাহলে আর নেক্সট পার্ট টু গেল আমাদের কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে দেখো সেন্টার দুইটা আমাদের লাগবে, ঠিক আছে, সেন্টার দুইটা আমাদের মাঝবি লাগবে। তাহলে এটা সেন্টার C2, দেখো ফার্স্ট বৃত্তের সেন্টারটা আমরা পাইছি কত, আর C2টা আমাদের কত সেকেন্ড বৃত্তটার ক্ষেত্রে আমরা কত পাইছি -g, -f এর মান কত পাইছি আমরা 5, 3। তাহলে আমরা দুইটা বৃত্তের কি পাইছি সেন্টার পাইছি। তো দুইটা বৃত্তের সেন্টার হলো আমাদের দুইটা বৃত্তের সেন্টার দিয়ে যে বিন্দুটা মানে সেই সরলরেখাটা তার সমীকরণটা বাই করি। তাহলে তার সমীকরণটা আগে ফাইন্ড আউট করি। কেন্দ্র দ্বয়গামী সরল রেখার সমীকরণ আমরা ফর্মুলা জানি কি দুইটা বিন্দু দেওয়া থাকলে আমাদের সমীকরণের ফর্মুলা লিখো y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তোমরা অবশ্যই এটা জানো। তাহলে y মাইনাস y1 এর মান কত, y লিড যে কোনো একটা পয়েন্টে আমরা ধরতে পারি, যে নেট পয়েন্টটা b ধরতে পারি। তাহলে y মাইনাস এটা আমরা আগে ধরি, ঠিক আছে। তাহলে y মাইনাস y1, তাহলে y1 এর মান 3, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাস 3 x মাইনাস x1, তাহলে x1 হলো 2 মাইনাস 2 ইকুয়াল টু y2 হলো কত আমাদের 3 মাইনাস মাইনাস 3, তাহলে এটা প্লাস 3 হয়ে যেত। x2 হলো আমাদের কত 5 মাইনাস 2। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো y প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইকুয়াল টু আমাদের 3 যোগ 3 6 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের 2 আসে। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কত আসে দেখো y প্লাস 3 ইকুয়াল টু 2 ইন্টু x মাইনাস 2। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি 2x মাইনাস 4 ইকুয়াল টু কত y প্লাস 3। তাহলে একসাথে লিখলে আমাদের কত হচ্ছে 2x মাইনাস y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমাদের কার সমীকরণ, বৃত্তদ্বয়ের বৃত্তের কেন্দ্রগামী সরলরেখার সমীকরণ 2x মাইনাস y মাইনাস 7 ইকুয়াল টু 0। তারপরে এবার বাই করব আমরা স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এটা কার সমীকরণ হচ্ছে C1 C2 সমীকরণ। তাহলে কেন্দ্র মানে কি C1 C2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার আমরা কি স্পর্শকের সমীকরণটা ফাইন্ড আউট করব। তাহলে স্পর্শকের সমীকরণটা আমাদের এরকম, দুইটা বিন্দুর স্পর্শক সমীকরণ আমরা বাই করি কিভাবে, বৃত্ত দুইটার কি করি আমরা স্পর্শক সমীকরণ ফর্মুলা কি s1 মাইনাস s2 ইকুয়াল টু 0। দুইটা বৃত্তের সাবট্রাক্ট করলে আমাদের যে লিনিয়ার ফাংশন হবে সেটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণটা বাই করে নেই। তাহলে স্পর্শকের সমীকরণ, তাহলে এটা হলো ফর্মুলা প্রথম বৃত্ত মাইনাস দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0, অথবা দ্বিতীয় বৃত্ত মাইনাস প্রথম বৃত্ত ইকুয়াল টু 0, যে কোনো একটা লিখতে পারো। তাহলে প্রথম বৃত্ত আমাদের কত আছে
x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 মাইনাস মাইনাস করে আমাদের সাইনগুলো কি হয়েছে চেঞ্জ হয়েছে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 10x প্লাস 6y মাইনাস 14 ইকুয়াল টু 0। এখানে ঠিক আছে না মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 10x প্লাস 6y প্লাস 14 ইকুয়াল টু 0 ঠিক আছে। তাহলে এই x স্কয়ার কাটা এই y স্কয়ার কাটা এখানে মাইনাস 4x আছে আর এখানে আমাদের কত আছে প্লাস 10x তাহলে আমাদের কত 6x প্লাস এখানে প্লাস 6y আর এখানে কত প্লাস 6y তাহলে 12y আর এখানে আমাদের কত প্লাস 8 মাইনাস 14 তাহলে আমাদের কত মাইনাস 6। তাহলে আমরা যদি 6 কমন নিই তাহলে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হলো আমাদের কি স্পর্শকের সমীকরণ আর আমাদের আর এটা 2 নং ধরি 1 নং সমীকরণ হলো আমাদের বৃত্তদ্বয় দ্বারা বৃত্তদ্বয় ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আর হলো আমাদের 2 নং হলো কি আমাদের বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে বৃত্তের স্পর্শকের আর বৃত্তের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ যে পয়েন্টে ইন্টারসেক্ট করে এটা হলো আমাদের কি স্পর্শবিন্দু ঠিক আছে। আমাদের এই দুইটা সরলরেখা ছেদবিন্দু ফাইন্ড আউট করা তোমরা জানো ঠিক আছে। দুইটা সরলরেখা দেওয়া থাকলে আমরা কিভাবে ছেদবিন্দু ফাইন্ড আউট করি এটা তোমরা জানো। তাহলে আমরা এখানে ফাইন্ড আউট করে দেখাই আমাদের এগুলো মুছে। তাহলে 2x মাইনাস y মাইনাস 7 ইকুয়াল টু 0 হলো আমাদের 1 নং বৃত্তদ্বয়গামী সরলরেখা সমীকরণ আর হলো x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এটা 2 নং। তাহলে 1 এবং 2 নং আমরা কি সমাধান করি 2x মাইনাস y মাইনাস 7 ইকুয়াল টু 0 আর x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো সরলরেখার সমীকরণটা আমরা x এবং y এর মান ফাইন্ড আউট করি। তাহলে আমরা কি করতে পারি এখানে দেখো তাহলে এটা আমরা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করতে একটা হলো আমাদের অপোনেন্ট আছে প্রতিস্থাপন আছে ক্রস মাল্টিপ্লিকেশন আছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা অ্যাপ্লাই করি ঠিক আছে। তাহলে আমরা x এর মান মুছে রাখি তাহলে আমাদের কত মাইনাস 1 যখন করলে প্লাস তা প্লাস 1 ফর্মুলার মাইনাস আছে তাহলে এখানে এটা ঢাকা রাখলে মাইনাস 14 তাহলে প্লাস 14 14 মাইনাস আছে এটা প্লাস গুণ করলে প্লাস তাহলে y এটা হলো আমাদের কি এটা হলো ক্লকওয়াইজ এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা ঢাকা রাখলে আমাদের কত আসে মাইনাস 7 আর এর মাইনাস মাইনাস গুণ করলে এখানে প্লাস 5 সরি প্লাস 2। এবার আমাদের কনস্ট্যান্ট আমরা ঢাকা রাখলে আমাদের 4 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস তো প্লাস 1 তাহলে আমাদের x ডিভাইড বাই 15 ইকুয়াল টু y ডিভাইডেড বাই মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই 5। তাহলে প্রথম এবং তৃতীয় রেশিও নেই প্রথম ও তৃতীয় অনুপাত নেই অনুপাত নিলে আমাদের কি আছে x বাই 15 ইকুয়াল টু 1 বাই 5। তাহলে আমরা এখানে বলতে পারি আমরা x ইকুয়াল টু 3 5 15 তাহলে 3 অলসো দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নেই তাহলে y বাই মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই 5। তাহলে এখান থেকে y ইকুয়াল টু আমাদের কত মাইনাস 1। তাহলে আমরা ছেদবিন্দু অলরেডি ফাইন্ড আউট করেছি। তাহলে স্পর্শবিন্দু আমাদের কত স্পর্শবিন্দু আমাদের ছেদবিন্দুর সমান স্পর্শবিন্দু তাহলে x এর স্পর্শবিন্দু আমাদের কত 3 মাইনাস 1 তাহলে 3 মাইনাস 1 এটার জন্য এটা রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা একটু বুঝতে পারছো ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 3 নাম্বার না অ্যান্সার অফ 3 নাম্বারে বলছে কি আমাদের x ইকুয়াল টু 1 y ইকুয়াল টু x মাইনাস 2 এবং y স্কয়ার ইকুয়াল টু 2 রেখা ত্বরয় তারা আবদ্ধ ক্ষেত্রে বল। তাহলে আমরা যদি আগে একটা ডায়াগ্রাম ড্র করে তারপরে এরিয়া ফাইন্ড আউট করব। লেট ধরে আমাদের এটা এরকম একটা ডায়াগ্রাম আছে x ইকুয়াল টু 1 রিপ্রেজেন্ট করা আমাদের x ইকুয়াল টু 1 y অক্ষের সমান্তরাল আর x এক্সিস বরাবর কত দেব 1 পরিমাণ হতে হবে। এটা হলো আমাদের x ইকুয়াল টু 1 তাহলে x ইকুয়াল টু 1 এর সমীকরণ এটা y ইকুয়াল টু x মাইনাস 2 তাহলে আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করব। তাহলে আমাদের y এক্সিস বরাবর কত দেব -2 পরিমাণ তাহলে এটাই ধরি তাহলে এটা এরকম ঠিক আছে। তাহলে এটা y ইকুয়াল টু x মাইনাস 2 অলসো y ইকুয়াল টু x y স্কয়ার ইকুয়াল টু কত x তাহলে y স্কয়ার ইকুয়াল টু x এক্সিস বরাবর তাহলে এটা অরিজিন থেকে এরকম ঠিক আছে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু x এর সমীকরণ। তাহলে আমরা কোন এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে আমাদের এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে
রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই এরিয়াটা ফাইন্ড আউট করতে, এটা আমরা সবসময় ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে পাই করলে আমাদের কি এটার জন্য বেটার। তাহলে আমাদের দেখো এটা এই পয়েন্টে একবার ইন্টারসেক্ট করে, এই পয়েন্টে একবার ইন্টারসেক্ট করে, তাহলে আমাদের দুইটা পয়েন্ট ফাইন্ড আউট করতে হবে যা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কত। তো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় আমরা ওয়াই এর মান বসিয়ে দিই, যেহেতু আমাদের ওয়াই এবার হলো ওয়াই অ্যাক্সিসটা আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট আর এক্স অ্যাক্সিসটা আমাদের ডিপেন্ডেন্ট। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা কি করব, এরিয়াটা ফাইন্ড আউট করে নিই। তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে, আমাদের x ইকুয়াল টু 1 দেওয়া আছে একটা 1 নং, তারপর y ইকুয়াল টু x মাইনাস 2 2 নং, y স্কয়ার ইকুয়াল টু x 3 নং। তাহলে দুই যেহেতু আমাদের দেখো এটা একটা আর এই একটা, তাহলে আমাদের এটা কার কার ইন্টারসেকশন পয়েন্ট, এটা হলো আমাদের y ইকুয়াল 2 নং এবং 3 নং সমীকরণে কি ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে 2 ও 3 হতে পাই। তাহলে আমরা কার যে মাসে বসে আমরা এবার কি y x টা আমাদের ইন্ডিপেন্ডেন্ট, তাহলে x এর মানটা বসিয়ে দিই আমরা। তাহলে x ইকুয়াল টু আমাদের কত y, y ইকুয়াল টু x এর মান টু y স্কয়ার মাইনাস 2। তাহলে y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি সহজে কি করতে ফ্যাক্টরাইজ করতে পারি, সেজন্য আমাদের কি কোয়াড্রেটিক ফর্মুলা অ্যাপ্লাই করতে। তাহলে y ইকুয়াল টু মাইনাস b b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 1 স্কয়ার মাইনাস 4 a c ডিভাইডেড বাই 2 a। এটা কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা একটু ভালো করে বুঝে নিবা। 1 প্লাস মাইনাস রুট 1 প্লাস a ডিভাইডেড বাই 2, 1 প্লাস মাইনাস রুট 3 রুট 9 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 1 প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে একবার আমরা কি করি, y এর পজিটিভ ভ্যালু নেই। y ইকুয়াল টু পজিটিভ নিল 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। একবার নেগেটিভ ভ্যালু নিলাম আমাদের y ইকুয়াল টু 1 মাইনাস 2 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে একটা হলো y এর মান আমরা কত পাইছি মাইনাস 1 আর 2 y এর মান কত পাইছি আমরা 2। তাহলে আমাদের মাইনাস 1 এবং 2 পয়েন্টে কি করে আমাদের y ইকুয়াল টু x মাইনাস 2 এবং y স্কয়ার ইকুয়াল টু x বক্ররেখা দুইটা বা সরলরেখা এবং বক্ররেখা দুইটা কি করে ইন্টারসেক্ট করে। তাহলে আমাদের এই এরিয়াটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন এরিয়া কত থেকে -1 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে। তাহলে -1 থেকে 2 পর্যন্ত যদি আমরা এরিয়া ফাইন্ড আউট করি, তাহলে আমাদের এখানে আপ ফাংশন আছে কোনটা, y ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে আমাদের এখানে আমাদের তোমার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত x x y x বল, তাহলে আমাদের dy হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এগুলো আমরা কি y সাপেক্ষে কি ফোকাস করতে, তাহলে y ইকুয়াল টু তাহলে x মাইনাস 2। তাহলে আমাদের এখানে y এর ফাংশনটা হলো কি হবে y প্লাস 2। x এর মানে আমরা এটা যদি আমরা মডিফাই করে লিখতে x ইকুয়াল টু y প্লাস 2, কিন্তু আমাদের y গুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা আমরা লিখতে পারি y স্কয়ার, তাহলে মাইনাস y স্কয়ার, যেটা কি আমাদের ডাউন ফাংশন বা যেটা আমাদের এটা হলো আমাদের অ্যাবভ ফাংশন, হলো আমাদের কি ডাউন ফাংশন বা নিচের ফাংশন না। এবার সিম্পলিফাই করে দেখো আমাদের, তাহলে এটা যদি লিখতে পারি -1 থেকে 2 পর্যন্ত y প্লাস 2 মাইনাস y স্কয়ার dy। তাহলে আমরা y এর যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা y স্কয়ার ওভার 2 আর 2 রে ইন্টিগ্রেট করলে 2y আর y স্কয়ার ইন্টিগ্রেট করলে y কিউব ডিভাইডেড বাই 3 কত থেকে -1 থেকে 2 পর্যন্ত। এবার আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিই। তাহলে 2 স্কয়ার বসালে আমাদের কত আসে 4 2 স্কয়ার 4 ডিভাইডেড বাই 2 2 ইনটু 2 তাহলে আমাদের 4 মানে 2 কিউব 8 ডিভাইডেড বাই 3 ফর্মুলার -1 স্কয়ার তাহলে 1 ডিভাইডেড বাই 2 এখানে -2 আর এখানে আমাদের কত -1 পাওয়ার কিউব -1 তাহলে +1/3। কিভাবে আসে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা বা দেখবা কিভাবে আসে। তাহলে এবার আমাদের দেখো এটা 2 + 4 - 8/3 মাইনাস এখানে আমাদের কত এলসিএম আসে তাহলে 6 এলসিএমটা নিয়ে নিই, তাহলে 3 দুগুণে 6 তাহলে এটা আমাদের এখানে 3 মাইনাস 6 দুগুণে 12 প্লাস 2। তাহলে এবার দেখো আমাদের কত আসে 6 মাইনাস 8/3 মাইনাস এখানে কত আসে আমাদের 5, তো 12 × 5 গেলে তাহলে -7/6। তাহলে আমরা একটু এখানে করি এগুলা। তাহলে আমরা এবার যদি এলসিএম নেই তাহলে 6 এবং 3 এটা নিচে কত আছে 1 1 এবং 3 এলসিএম হলো কত আমাদের 3, তাহলে 318 মাইনাস 18 318 মাইনাস 8 তাহলে এটা 8 মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস প্লাস 7/6 তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসে 10/3 প্লাস 7/6। তাহলে আমাদের এবার 6 এলসিএম, তাহলে কত আমাদের তাহলে এলসিএম যদি 6 হয় তাহলে 20 প্লাস 7 তাহলে 27/6। তাহলে আমরা 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে 3 9 27 9 আর ডিভাইডেড বাই 2 স্কয়ার
ইউনিটস। তাহলে এর জন্য রিকোয়ার সলিউশন। তাহলে আমাদের এরিয়াটা কত হবে 9/2 স্কয়ার ইউনিটস। তোমরা কিভাবে করছো এটা একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? আমরা এখানে আমি আবার একটু রিক্যাপ করে দেই। এখানে আমরা y অ্যাক্সিসটা কি ধরছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, আর x হলো আমাদের কি ডিপেন্ডেন্ট। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট x এর মানগুলো আমরা y হিসাবে কি করে নিছি, পরিবর্তন করে নিছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = y + 2 আর x = y স্কয়ার, ঠিক আছে? তাহলে এবার আমরা জানি y অ্যাক্সিস বরাবর মানগুলো বসিয়ে যাও -1 2, তাহলে এটা আমাদের y এটা হলো আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট আর x হলো আমাদের ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এটা এই ভ্যালু লিখতে পারতাম, এরিয়া a = আমাদের আবার ফাংশন হলো কত x1, তাহলে এরিয়া x1 - x2 dy, ঠিক আছে? এইরকম আমরা লিখতে পারতাম। তাহলে x1 = আমরা বুঝেছি এটা, x2 = বুঝেছি এটা। ক্লিয়ার? তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। তাহলে অ্যানসার অফ 4। অলসো তোমরা অনেক অ্যাপ আছে যেমন গ্রাফ ড্র করার, যেমন ডিসমোস অ্যাপে, এগুলো দেখতে পারো কিভাবে গ্রাফগুলো ড্র করা হয়েছে, ঠিক আছে? অ্যানসার অফ 4। তাহলে 4 নাম্বারটা দেখো আমাদের কি দেওয়া আছে, একটি টাওয়ারের উপর হতে মুক্তভাবে, তাহলে মুক্তভাবে আমাদের টার্মটা কি, মুক্তভাবে পর্যন্ত বুঝতে, তাহলে আদিবেগ কত 0, শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 4/9 অংশ অতিক্রম করে। তাহলে আমাদের টাওয়ার উচ্চতার কত 4/9, টাওয়ারের উচ্চতা বাই কেন। তাহলে আমরা বলছি কি লেট ধরে আমাদের যদি ড্র করে দেখে, তোমার এরকম একটা টাওয়ার আছে, এটা টাওয়ারটার উচ্চতা আছে কি, হাইট হলো h, আর এখান থেকে আমাদের ভূমিতে আসতে বস্তুর সময় লাগে কত t। তাহলে আমাদের বলছে শেষতম সেকেন্ডে, তাহলে শেষতম সেকেন্ডে কত 4/9 h অংশ কি করে অতিক্রম করে। তাহলে আমরা এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগবে, তাহলে এখান থেকে এখানে, তাহলে h - 4/9 h এরকম আমাদের কি দূরত্ব অতিক্রম করতে লাগে কতটুকু সময় লাগে, t - 1 সময় লাগে, ঠিক আছে? আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এবার আমরা লিখতে পারি h = যেহেতু আদিবেগ 0, এখানে যদি স্থির অবস্থান থেকে আদিবেগ 0 বা মুক্ত হবে, তাহলে ut + ½ gt স্কয়ার, আমরা এই ফর্মুলায় অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমাদের আদিবেগ 0, তাই এটা আমরা 0 হয়ে যায়, তাহলে আমরা এটা শুধু লিখতে পারি ut + ½ gt স্কয়ার। তাহলে এটা হলো কি ফুল 1 নং। আবার হলো আমাদের দেখো কতটুকু কত হলো h - 4/9 h, h - 4/9 h = ½ gt - 1 হোল স্কয়ার। তাহলে এবার আমরা কি h টা কমন নিয়ে নিই, তাহলে 1 - 4/9 = ½ gt - 1 হোল স্কয়ার। তাহলে h কমন, h তাহলে আমাদের 9 হলে এলসিএম 9 9 - 4 = ½ gt - 1 স্কয়ার। তাহলে h = কত আমাদের 5/9 = ½ gt - 1 স্কয়ার। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, এই যে আমরা h এর মানটা এখানে বসিয়ে দিই, h = আমরা কত পাইছি, ½ gt স্কয়ার 5/9 = ½ gt - 1 স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে কি কি ক্যান্সেল যায় দেখো, হাফ কমন আছে, হাফ বাদ, জি কমন আছে, জি কমন বাদ, তাহলে আমাদের থাকে কি 5t স্কয়ার = 9t - 1 স্কয়ার, ঠিক আছে? তাহলে হলো 5t স্কয়ার আর 9টা আমরা ওই সাইডে কি পাইছি, তাহলে 9t - 1 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 5t স্কয়ার = 9t স্কয়ার - 2t + 1। তাহলে আরো সিম্পলিফাই করে লিখতে পারি, দেখো আমরা 9টা ডিস্ট্রিবিউট করে দেখতে, 5t স্কয়ার = 9t স্কয়ার - 18t + 9। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা এটা এখানে সলভ করি। তাহলে আমরা এই 5t স্কয়ার ওই সাইডে পাঠিয়ে দিলে 9t স্কয়ার - 5t স্কয়ার 4t স্কয়ার - 18t + 9 = 0। তো আমাদের এখানে কোনো কমন টার্ম নাই, আর এটা আমরা সহজে কি করতে পারি, 4 নং 36 এর আমরা কি সহজে ফ্যাক্টরাইজ করতে পারি না, সেজন্য আমরা এটা কি করতে পারি, আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা t = -b, তাহলে -18 + -18 স্কয়ার ফর্মুলা 4 -4 a এর মান হলো 4 ইনটু b এর মান হলো c এর মান হলো 9 ডিভাইডেড বাই 2a, তাহলে 2 * 4। তাহলে আমাদের 18 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে +18 প্লাস মাইনাস 18 ইনটু 18 তাহলে 324 মাইনাস 36 16 ইনটু 9 তাহলে 6 নং 54 4 9 5 144, তাহলে 144 ডিভাইডেড বাই 8। 18 প্লাস মাইনাস 324 মাইনাস 144, 324 মাইনাস 144, তাহলে বিয়োগ করা আমাদের কত 0, 12 × 4 গেলে 8, 28 1, তাহলে 180 ডিভাইডেড বাই 8। 18 প্লাস মাইনাস 180 যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে আমাদের কত 9 × 20, তাহলে 36 × 180 আমরা লিখতে পারি 36 ×
5 sin নং 36 ইনটু 5 হলে 180, তাহলে sin 6 ইনটু √5। তোমরা ক্যালকুলেটর ইউজ করে এগুলো সলভ করো, ঠিক আছে। 36 আমরা 180 এর যদি 36 ইনটু 5 180 আমার জানা মতে এখানে 36 530 এর 0 300 3 তথা 15 3, তাহলে ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো 18 আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমাদের কত 9 প্লাস মাইনাস 3√5 ডিভাইডেড বাই 2 দ্বারা আমরা ডিভাইড করে দিছি বোথ সাইড, তাহলে 3 আর ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে আমরা টির মান কত পাইছি 9 প্লাস মাইনাস 3√5 ডিভাইডেড বাই টি, তাহলে এই টির মান আমরা এই ফাংশনে বসিয়ে দিতে আমরা উচ্চতা ফাইন্ড আউট করে দেব। তার উচ্চতা কত, তার উচ্চতা এখানে এক্সট্রা বসিয়ে দিই। হাফ জিটি স্কয়ার, তাহলে ইজ ইকুয়াল টু হাফ জির মান আমাদের 9.8 ধরতে পারি অথবা 10 ধরতে পারি। টির মান আমরা কত পাইছি 9, একবার প্লাস নেই, প্লাস 3√5 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার। ক্যালকুলেটর দিয়ে তোমরা কি বাই করে নাও অ্যানসারটা ফাইন্ড আউট। এটার জন্য রিকোয়ার্ড অ্যানসার, অথবা দেখবা 9 মাইনাস তাহলে 3√5 এর মানটা আমাদের কি 9 এর চেয়ে ছোট না বড়, ঠিক আছে। যদি ছোট হয় তাহলে এটা দিয়ে একটা কি ফাইন্ড আউট করতে হবে, যেটা মানটা কি রিয়েল, আর নেগেটিভ টাইমের মানটা কি পজিটিভ আসলো আমরা কি অলসো নেগেটিভ সাইনটা দিয়ে বসে আমরা এস এর মান ফাইন্ড আউট করব, কিন্তু এটার জন্য রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। তাহলে হলো আমাদের কত ডিইউ 23-24 এর ম্যাথগুলো আমরা রিটেন ম্যাথগুলো একটু সলভ করার ট্রাই করব। দেখো তো 23-24 তো আমাদের ডিইউ 23-24 রিটেন ম্যাথ। তাহলে ফার্স্ট ম্যাথটা হলো আমাদের 1 নাম্বার, দেখো কি দেওয়া আছে x স্কয়ার প্লাস kx প্লাস 1 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাতের সমান হলে k এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের দুইটা, তাহলে আমাদের অ্যানসার অফ 1, তাহলে x স্কয়ার প্লাস kx প্লাস 1 0 একটা সমীকরণ। এটার 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 আমরা আরেকটা হলো আমাদের কত, আরেকটা আমাদের কত দেখি এটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 0। তাহলে দুইটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত, তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল বাই করতে হবে, মূলদ্বয়ের গুণফল বাই করতে হবে, ঠিক আছে। মূলদ্বয়ের অনুপাত বাই করতে হলে আবার ভেজাল, তাহলে আমরা এটা কি করতে পারি আগে কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে আমরা রুটগুলো ফাইন্ড আউট করে নিতে পারি। তাহলে কোয়াড্রেটিক ফর্মুলাটা আগে সলভ করি আমরা। তাহলে এখান থেকে x মাইনাস b, তাহলে মাইনাস k প্লাস মাইনাস b স্কয়ার, তাহলে k স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c ডিভাইডেড বাই 2a, তাহলে মাইনাস k প্লাস মাইনাস k স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হলো আমাদের x এর দুইটা মান, একটা প্লাস মান একটা মাইনাস মান। তাহলে আমরা যদি স্কয়ার আছে তাহলে কয়টা রুট ফাইন্ড আউট করতে পারবো, দুইটা রুট, ম্যাক্সিমাম দুইটা, ঠিক আছে। হইতে পারে বাস্তব আর হইতে পারে অবাস্তব, নো প্রবলেম। আর এখান থেকে দেখো আমরা x এর মানগুলো বাই করে নিই। x ফর্মুলা মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে 2 প্লাস মাইনাস 4 প্লাস sin নং 36 ডিভাইডেড বাই 2, sin নং 36 এটা হলো আমাদের কি মাইনাস 36 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 4 মাইনাস 36 হলো আমাদের 32, তাহলে মাইনাস ডিভাইডেড বাই 2, তাহলে 2 প্লাস মাইনাস আমরা 32 এর লিখতে পারি কত 4 নং আর সরি 4 এটা 32, 4 এটা 32 আমাদের 16 দুগুণে 32, তাহলে 4√2 আর রুটের মধ্যে নেগেটিভ আছে, তাহলে আমাদের i ডিভাইডেড বাই 2, 2টা আমরা কমন নিলে 1 প্লাস মাইনাস 2√2 ডিভাইডেড বাই i। তাহলে আমরা এখানে দেখি x এর দুইটা ভ্যালু, একটা হলো 1 প্লাস 2√2 i আর একটা হলো কি 1 মাইনাস 2√2, তাহলে আমরা অলরেডি এটা দুটো রুট পেয়েছি। আমাদের মূল দয়ের অনুপাত, মূল দয়ের অনুপাত যদি সমান হয়, মূল দয়ের অনুপাত প্রশ্ন মতে মূল দয়ের অনুপাত সমান হলে তাহলে আমরা এটার মূল দুটো পাইছি, একটা হলো মাইনাস k প্লাস k স্কয়ার মাইনাস 4 আর একটা হলো আমাদের কত মাইনাস k মাইনাস রুট k স্কয়ার মাইনাস, তাহলে একটা রুট এলো আর এটা রুট দিয়ে আমরা ডিভাইড করলে অনুপাত ইকুয়াল টু যেতে সমান 1 প্লাস 2√2 i ডিভাইডেড বাই 1 মাইনাস 2√2 i। তাহলে মূল দয়ের অনুপাত আমরা কি সমান নিয়ে নিয়েছি। এবার আমরা কি করি যোজন বিয়োজন করি, তাহলে মাইনাস k প্লাস রুট k স্কয়ার মাইনাস 4 যোজন করি আগে, তাহলে মাইনাস k মাইনাস রুট k স্কয়ার মাইনাস 4, এবার বিয়োজন করি মাইনাস k প্লাস 2k স্কয়ার মাইনাস 4 বিয়োজন করলে আমাদের কি মাইনাস করলে আমাদের প্লাস সাইন গুলো কি যাবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস আছে প্লাস প্লাস k মাইনাস আছে প্লাস রুট k স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু এরও কিন্তু সেম 1 প্লাস 2√2 i প্লাস 1 মাইনাস 2√2 i ডিভাইডেড বাই 1 প্লাস 2√2 i বিয়োজন করি মাইনাস 1 প্লাস 2√2 i। আশা করি এই যোজন বিয়োজন বুঝছো তোমরা। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি, তাহলে এই টার্ম আর এই টার্মটা কাটলে আমাদের মাইনাস 2k থাকে আর নিচে থাকে আমাদের কত 2 টাইমস
কিউ স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু, এখানে দেখো আমাদের এই টার্ম আর এই টার্ম বাদ, তাহলে আমাদের উপরে থাকে 2 আর নিচে থাকলে এই টার্ম আর এই টার্ম কাটো, তাহলে আমাদের 2 মানে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু ক্রস 2√2i। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে এই 2 আর এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে আমরা যেটা এটা রুট আছে তাহলে বোথ সাইড স্কয়ার করে দিই, স্কয়ার করলে আমাদের কে স্কয়ার, এটার স্কয়ার কে স্কয়ার এর স্কয়ার রুটে কাটা কে স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু, এটা যদি আমাদের উপরে আছে 1 আর নিচে আছে কত 2√2 স্কয়ার করলে আমরা কত জানি, 2√2 স্কয়ার করলে 4 গুণ 2, তাহলে 8 i স্কয়ার ইকুয়াল টু কত -1, তাহলে -8 i স্কয়ার ইকুয়াল টু কত -1, তাহলে আমাদের 2√2 i স্কয়ার 2√2 i স্কয়ার করলে আমাদের কত -8, ঠিক আছে। তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, -8k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 4, ঠিক আছে। তাহলে আমরা দেখো ওই সাইডে যদি আমরা ফাটাই দিই তাহলে -8k স্কয়ার মাইনাস k স্কয়ার ইকুয়াল টু -4, তাহলে আমাদের 9k স্কয়ার ইকুয়াল টু -4, তাহলে বসে -1 দ্বারা ডিভাইড করে মাল্টিপ্লাই করে 9k স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে k স্কয়ার ইকুয়াল টু 4/9, রুট করে দিলে আমাদের k এর মান কত আসে দেখো, k ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন k ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 2 নাম্বারটা, অ্যান্সার অফ 2। -1, 2 বিন্দু দিয়ে এবং 3x - y + 7 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ। লেট ধরে আমাদের দুইটা সরলরেখার সমীকরণ, এইটা এটা আর টু এটা, কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে 45 ডিগ্রি, তাহলে আমাদের এটা কি একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আমরা একটা হলো লেট ধরে 3x - y + 7 = 0, তাহলে এখান থেকে y = বলতে পারি আমরা স্লোপটা বাই করে নেব, y = 3x + 7, তাহলে আমরা জানি y = mx + c যদি কম্পেয়ার করি তাহলে স্লোপটা হলো আমাদের m1 = কত 3, তাহলে আমাদের সেকেন্ড এটার আমরা কি সমীকরণ বাই করতে, তাহলে এটা হলো 2 নং এর সমীকরণটা আমাদের ফাইন্ড আউট করতে, ঠিক আছে। তাহলে আমরা এটা লেট ধরি, এটার স্লোপ হলো m2 আমাদের ফাইন্ড আউট করতে, তাহলে আমরা জানি কি দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা দেওয়া থাকে তাহলে আমরা ফর্মুলা জানি tan থিটা, আর যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে তাহলে আমরা একটা মড ইউজ করি, তাহলে m1 - m2 / 1 + m1 m2, আমরা অবশ্যই ফর্মুলা জানো। থিটা মান কত, যেহেতু সূক্ষ্ম দিক মানে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি সে ছোট, তাহলে আমরা এটা মড ইউজ করছি tan 45 ডিগ্রি, তাহলে m1 এর মান আমরা কত দিচ্ছি 3 - m2 1 + 3 m2, tan 45 ডিগ্রি মান আমরা জানি কত 1, আর আমরা লিখতে পারি একটু মডটা দিয়া 3 - m2 1 + 3 m2। আশা করি বুঝছো। আমরা যদি মডটা সরাই, এক সাইডে মড আছে আর এক সাইডে এটা কি কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা কনস্ট্যান্ট আমরা একটা প্লাস মাইনাস এসে করব 3 - m2 1 + 3 m2, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কত আসে প্লাস মাইনাস 1 + 3 m2 = 3 - m2, তাহলে একবার পজিটিভ ভ্যালু নিয়ে একবার নেগেটিভ ভ্যালু নিয়ে আমরা m2 দুইটা মান ফাইন্ড আউট করতে, তারপর কি পজিটিভ ভ্যালুর জন্য আমরা নিলে হলো 1 + 3 m2 = 3 - m2, তাহলে এটা এই সাইডের 4 m2 = কত 2, তাহলে m2 = কত আমরা পাই হাফ, আর কার জন্য পজিটিভ ভ্যালুর জন্য। এবার নেগেটিভ ভ্যালু জানি ফর নেগেটিভ ভ্যালু, তাহলে নেগেটিভ ভ্যালু আমরা -1 - 3 m2 = 3 - m2, আশা করি কি আছে মাইনাসটা আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে -1 - 3 m2 = 3 m2, তাহলে আমরা ওই সাইডে ফাটাইলাম কত, ওই সাইডে গেলে কি m2, তাহলে 2 m2, আর এটা এই সাইডে কত আসে আমাদের -4 সরি, তাহলে m2 = আমাদের কত -2, ঠিক আছে। তাহলে আমরা m2 এর একটা ভ্যালু হচ্ছে তো হাফ, আর একটা ভ্যালু হচ্ছে -1/2, তাহলে দুটো m2 মাল্টিপ্লাই করলে আমরা জানি কি পরস্পর সরলরেখা দুটো কি কার থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। আমরা এই একটা সরলরেখা করতে পারি, আমাদের এইটাও সরলরেখা করতে পারি, দুইটা সরলরেখা সম্ভব এখানে পসিবল, তাহলে আমাদের সেকেন্ড এটা থার্ড হলো আমাদের কি এটা রিকোয়ার পসিবল সরলরেখা। তাহলে আমরা এবার সরলরেখাগুলো ফাইন্ড আউট করি, আর সরলরেখার স্লোপ পাইছি আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট কামি, তাহলে -1, 2 বিন্দু কামি, তাহলে পয়েন্ট হলো আমাদের এটা, পয়েন্ট হলো আমাদের কত -1, 2 বিন্দু, ঠিক আছে। স্লোপ এবং যখন আমাদেরকে স্লোপ
এবং পয়েন্ট দেওয়া থাকবো, পয়েন্ট দেওয়া থাকবে, তখন আমরা কি ধরনের ইকুয়েশন ইউজ করি, y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়াল টু সোল অফ m। তাহলে আমরা ফার্স্ট এটার জন্য নিই, ঠিক আছে। ফর m ইকুয়াল টু যখন m ইকুয়াল টু যখন আমাদের m2 যখন আমাদের কি হবো হাফ হবো, এখন এটা ইউজ করি, ঠিক আছে। y মাইনাস y1, তাহলে পয়েন্ট y2 আমাদের y1 এর মান কত আমাদের এখানে 2, 2x মাইনাস x1, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 1, m2 এর মান হলো হাফ, ক্রস মাল্টিপ্লিকেশন 2y মাইনাস 4 ইকুয়াল টু x প্লাস 1, তাহলে x মাইনাস ওই সাইডে গেলে 2y আর ওই সাইডে গেলে 5, তাহলে একটা হলো আমাদের এটা হলো রিকোয়ার 2 নং সমীকরণ ধরি, 2 নং এটা, ঠিক আছে। 2 নং সমীকরণ, 2 নং সরলরেখার সমীকরণ এর এবার হলো আমাদের কি নেগেটিভ ভ্যালু নেই, তাহলে m ইকুয়াল টু আমাদের কত -2, m ইকুয়াল টু যদি -2 হয়, সেম এটা এইদিকে আমাদের ফর্মুলা -2, তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের y -2 ইকুয়াল টু -2x -2, তাহলে 2x প্লাস y ইকুয়াল টু 0, আর 2 এর সাথে পজিটিভ হয়ে যায়, তো -2 প্লাস পজিটিভ ইকুয়াল 0, 2x প্লাস y ইকুয়াল 0, তাহলে এটা আমাদের কোনটা সমীকরণ, থার্ডটা সমীকরণ, তাহলে এটা থার্ড নাও। আশা করি একটু বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের 2 নং সমীকরণ সরলরেখার সমীকরণ, আর হলো কত 3 নং সরলরেখার সমীকরণ, তাহলে আমরা দুটো সমীকরণ ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে আমাদের এরূপ সরলরেখার সমীকরণ হলো কি, x - 2a + 5 = 0, আর হলো 2x + y = 0, তাহলে আমাদের দুটো সমীকরণ হলো এই দুটো সমীকরণকে রিপ্রেজেন্ট করে সরলরেখা দুইটা। এবার হলো 3 নং, নংটা দেখো আমাদের, থিটা এর কোন মানের জন্য সমাধান করো। 3 sec to the power 4 theta plus 8 equal to 10 sec square theta, আর থিটার মান আমাদের 0 থেকে বড় 2/5 এর ছোট, তাহলে 3 sec to the power 4 theta plus 8 equal to 10 sec square theta, আর থিটার মান আমাদের 0 থেকে বড় 2/5 এর চেয়ে ছোট, তাহলে আমরা এটা সিম্পলিফাই করে নেই। 3 sec to the power 4 theta minus 10 sec square theta plus 8 equal to 0, তাহলে আমি 3 × 8, তাহলে 24, 3 আর 24, 3 × 8, এটা আমরা এমন দুটো ফ্যাক্টরে ডিভাইড করতে আমার 10 হয়, তাহলে আমরা কত 6 × 4, তো 4 × 24, আর 6 এবং 4 যোগ করলে 10 আসে, তাহলে 3 sec to the power 4 theta minus 6 sec square theta minus 4 sec square theta plus 8 equal to 0, 3 sec square theta কমন নিলে আমাদের কি থাকে, sec square theta -2, আর এখান থেকে আমরা কি করতে পারি 4 sec square theta কমন নিলে আমাদের থাকে কি 4 কমন নিলে আমাদের কি থাকে sec square theta -2 equal to 0, sec square theta -2 কমন নিলে আমাদের রেস্ট থাকে কি 3 sec square theta -4 equal to 0। আশা করি এটা বুঝতে পারতেছ, ঠিক আছে। হয় এটুকু ইকুয়াল টু 0, হয় এটুকু ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি sec square theta -2 equal to 0, তাহলে sec square theta equal to কত 2, তাহলে আমরা 1/sec square থেকে লিখতে পারি 1/cos square, তাহলে 1/cos square theta equal to 2, তাহলে cos square theta equal to 1/2, তাহলে cos theta equal to plus minus 1/√2, তাহলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হলে, তাহলে when যখন cos theta হাফ 1/√2, তাহলে cos কত ডিগ্রি মান থিটার মান পেয়ে যাচ্ছে আমরা, আর cos theta equal to minus 1/√2, দেখো আমরা যদি cos theta সমান 1/√2 ধরি, এখান থেকে সলভ করে নিই, দেখো cos theta 1/√2, তাহলে cos 45 ডিগ্রি মান জানি, তাহলে এটা cos theta কোন কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটের মধ্যে পজিটিভে ফার্স্ট কোঅর্ডিনেটে এবং ফোর্থ কোঅর্ডিনেটে কি পজিটিভ, তাহলে এই একটা আমাদের অ্যাঙ্গেল ক্রিয়েট করে অ্যান্টিক্লকওয়াইজ, অলসো এই একটা অ্যান্টিক্লকওয়াইজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা ফাইন্ড আউট করতে হবে, অলসো এইটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে এখান থেকে একটা পাই আমরা কত থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আরেকটা পাই আমরা কত 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে 360 মাইনাস 45, তাহলে লিখতে পারি 2 পাই মাইনাস 5/4, তো আমাদের টোটাল কত 8 পাই আর 7 পাই বাই 4, তাহলে এখান থেকে এটা বলতে পারি আমরা কত পাই/4, আর হলো কত আমাদের 7 পাই/4, কারণ 7 পাই/4 আমাদের তো 2 পাই এর ছোট,
অলসো এটা নেগেটিভ, নেগেটিভ কোন কোয়ার্ডিনেট আমাদের, নেগেটিভ কোন কোয়ার্ডিনেটের ক্ষেত্রে একটা পজিটিভের জন্য বাই করতে পারি নেগেটিভ। cos থিটা নেগেটিভ হয় কোন কোয়ার্ডিনেট, সেকেন্ড কোয়ার্ডিনেটে, আর কত ফোর্থ থার্ড কোয়ার্ডিনেট, তাহলে সেকেন্ড কোয়ার্ডিনেটে একটা আর একটা, একটা হলো আমাদের কত π/2 মাইনাস পাই মাইনাস একটা হলো আমাদের কত থিটার মান, এখান থেকে আমরা যদি থিটা ফাইন্ড আউট করি পাই মাইনাস 45 ডিগ্রি, তাহলে পাই মাইনাস 45 ডিগ্রি, পাই এর উপরে আমাদের কত পাই, আর এখান থেকে 45 ডিগ্রি যাবো, পাই মাইনাস π/4, তাহলে 3π/4, এটা হলো 3π/4। আরেকটা দেখো আমাদের এখান থেকে আইতাছে পাই প্লাস π/4, তাহলে আরেকটা হলো পাই প্লাস π/4, তাহলে আমাদের কত আসে 5π/4, 5π/4, 5π/4। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি কি cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 এর জন্য আমরা থিটার কয়টা মান, 4টা মান ফাইন্ড আউট করেছি। ঠিক আছে, 4টা মানটি আমাদের কত, 0 থেকে বড়, 2π এর চেয়ে ছোট। আশা করি তোমরা এটা বুঝছো। এবার হলো আমাদের এটা সলভ করি। থ্রি sec স্কয়ার থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0, 3 sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের লিখতে হবে 4/3, আর আমরা sec স্কয়ার লিখতে পারি 1/cos স্কয়ার, তো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 3/4, রুট করে দিলে আমাদের কি আসে দেখো এখানে, তাহলে cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানেও কি cos থিটা সাইডটা মান ফাইন্ড আউট করতে পারবো। তাহলে একটা হলো আমাদের কত পজিটিভের জন্য, তাহলে cos থিটা ইকুয়াল টু কত √3/2, একটা জন্য, আরেকটা হলো cos থিটা ইকুয়াল টু মাইনাস √3/2, তাহলে এটার জন্য আমরা ফাইন্ড আউট করতে, আমরা জানি cos কত ডিগ্রি মান √3/2, যখন থিটা ইকুয়াল টু কত হইব 30 ডিগ্রি, তাহলে 5/6। আর পজিটিভে আমাদের কোন কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট, তাহলে ফোর্থ কোঅর্ডিনেট আর টু আমাদের কত 2π মাইনাস 5/6, 2π মাইনাস 5/6, আমরা কিন্তু এটা ফাইন্ড আউট করতে সময় দেখা যাচ্ছে 2π মাইনাস 5/6, তাহলে আমাদের কত 11π/6, 11π, তোমরা একটু বাসাগুলো প্র্যাকটিস করো, 11π/6। এটা কোন কোঅর্ডিনেট আমাদের, সেকেন্ড এবং থার্ড, তো সেকেন্ড কোঅর্ডিনেট 35 ডিগ্রি, তাহলে 180, তাহলে এখান থেকে আমরা থিটাটা ফাইন্ড আউট করতে পারি 180 মানে 5 মাইনাস 5/3, তাহলে 2π/3। আরেকটা আমাদের কত হতে পারে থার্ড কোঅর্ডিনেট, তাহলে 5 প্লাস 5/3, তাহলে এটা হলো 5 প্লাস 5/3, তাহলে 4π/3, তো 4π/3, তাহলে আমরা অলরেডি কি থিটার সাইডা মান, ভ্যালুয়েবল সাইডা মান ফাইন্ড আউট করেছি। তাহলে আমরা থিটার মানগুলো এখানে লিখতে পারি, থিটা ইকুয়াল টু আমরা কত পাইছি 5/6, 5/4, এটা হলো আমাদের কত 3π/4, 3π/4, আর হলো আমাদের কত 2π/4, 2π/3, সরি 4π/3, তারটা হলো আমাদের কত 5π/4, আর হলো আমাদের কত 7π/4, আর আমাদের কোনো বাকি আছে 11π/6, 11π/6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা 8টা মান ফাইন্ড আউট করেছি, তাহলে এটার জন্য এটা রিকোয়ার্ড সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো। এটা আমাদের কি কোঅর্ডিনেট সিস্টেমে ভালো করে ড্র করলে তোমরা এটা ভালো করে বুঝবা। এটা হলো অ্যান্সার অফ 4, ঠিক আছে। অ্যান্সার অফ 4, তার মানে বলছে কি একটি বুলেট বালির বস্তার 6 সেন্টিমিটার ভেদ করার পর 1/3 অংশে এর বেগ কি হারায়। তাহলে আমরা বলতে পারি এটা যদি ড্র করে দেখে তোমার এরকম একটা বালির বস্তু, এটা ঠিক আছে, যখন 6 সেন্টিমিটার যায় 6 সেন্টিমিটার, তাহলে আদিবেগ কত আমাদের, ম্যাক্সিমাম আদিবেগ, আর 6 সেন্টিমিটার যাওয়ার পর আমাদের কতটুকু বেগ হারায় u/3, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে কি u মাইনাস u/3, তাহলে 2u/3 আমাদের এখানে কি থাকে শেষ বেগ হিসেবে থাকে, কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার যাও, তাহলে আমাদের 2u/3 হলো আমাদের শেষ বেগ, আর কতটুকু দূরত্ব যাওয়ার পর এটা কি বেগ 0 হয়ে যায়, তাহলে আমরা এটা ফাইন্ড আউট করতে, ঠিক আছে। তাহলে x দূরত্ব ধরতে পারি, এখান থেকে এটা x দূরত্ব যাওয়ার পর বেগ শেষ 0 হয়ে যায়। তাহলে বলতে কি বুলেটটি বস্তার ভিতর কত দূরত্ব প্রবেশ করে, আমাদের 6 সেন্টিমিটার প্লাস 1 সেন্টিমিটার, তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারি। প্রথম ক্ষেত্রে মানে হলো আমাদের u থেকে 2u/3 পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কি করছি, তাহলে আমাদের ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a, আমরা এই ফর্মুলা জানি। তাহলে আমাদের আদি শেষ বেগ কত 2u/3 হোল স্কয়ার, আদি বেগ কত ইউ স্কয়ার প্লাস 2a, আর x এর মান আমাদের কত 6 সেন্টিমিটার বসে দিলাম, আর a হলো আমাদের কি বাধা প্রদানকারী ত্বরণ বা মন্দদের, তাহলে 4u² ডিভাইডেড বাই 9u² প্লাস 12a।
তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি 12a ইকুয়াল টু কত আমাদের এই সাইডে ইউ স্কয়ার আসে বলে এই সাইডে আমাদের আইসা বলে মাইনাস ইউ স্কয়ার, তাহলে আমাদের মাইনাস 5 ইউ স্কয়ার বাই 9। আমরা অলরেডি 12 এর মান ফাইন্ড আউট করেছি বা এর মান ধরে নিতে পারি এটা। তাহলে এই ইকুয়াল টু আমাদের কত মাইনাস 5 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 9 ইনটু 12 আর মাল্টিপ্লাই করলাম। তো এবার হলো আমাদের কত 2u থেকে 0 পর্যন্ত মানে শেষ মানে কত থামা পর্যন্ত, তাহলে 0, তাহলে সেকেন্ড পার্ট এটা সেকেন্ড ক্ষেত্রে। তাহলে আমাদের দেখো শেষ বেগ কত আমাদের 0, তাহলে 0 স্কয়ার, আদি বেগ কত আমাদের 2u বাই 3 হোল স্কয়ার, ফর্মুলা 2 সূত্র 2 কত মিটার আছে a ইনটু x, যেটা কি সুষম বাধা প্রদানকারী এটা বস্তু। তাহলে আমাদের এখান থেকে দেখো 0 4 u স্কয়ার ডিভাইডেড বাই 9 প্লাস সূত্র 2 এর মান আমরা কত পাইছি মাইনাস 5 u স্কয়ার ডিভাইডেড বাই 9 ইনটু 12 ইনটু x। তো আমরা x এর মানটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে x এর মানটা আমরা এখানে ফাইন্ড আউট করে নিই আর এর মানটা বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো কি ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা যদি এটা ডিভাইড করে দিই তাহলে আমাদের কত আসে 6। তাহলে আমরা বলতে পারি 4u স্কয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস 5u স্কয়ার ডিভাইডেড বাই 9 ইনটু 6 ইকুয়াল ইনটু x ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে 4u স্কয়ার বাই 9 প্লাস মাইনাসে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 5u স্কয়ার বাই 9 ইনটু 6 x ইকুয়াল টু 0। এবার দেখো 5u স্কয়ার ডিভাইডেড বাই 9 ইনটু 6 x ইকুয়াল টু কত 4u স্কয়ার ডিভাইডেড বাই 9। তাহলে এই 9 কাটা এর উপর ফিট হয়ে যাবে, তাহলে আমাদের ইউ আর অলসো আমাদের এই ইউ স্কয়ার কাটা, তাহলে আমাদের বলতে পারি 5 বাই 6 x ইকুয়াল টু কত 4 ইকুয়াল টু কত আমাদের 4। তাহলে x ইকুয়াল টু 424 বাই 5। তাহলে এটার মান আমাদের যদি 424 তার 5 5 25, তাহলে 4 ইনটু 8 সেন্টিমিটার। তাহলে x এর মান কত 4 ইনটু সেন্টিমিটার। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, টোটাল ডিসটেন্স 6 সেন্টিমিটার গেছে, আরো গেছে 1 সেন্টিমিটার, তাহলে 6 প্লাস 4.8, তাহলে টোটাল কত আমাদের 10.8 সেন্টিমিটার কি করছে বালির বস্তাটা ভেদ করছে বুলেটটা। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাইকে থ্যাংক ইউ।